জমিনে কেমন করে রহমত তুমি জানো? তুমি মনে করতেছ আমার পয়গম্বর মনে হয় নবুয়ত পাওয়ার পরে আমার আল্লাহ যেন রহমত করে বানাইছে, কিন্তু না না, আমার পয়গম্বর কখন থেকে রহমত হয়ে জানো? হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার পয়গম্বর আদম বহুদিন পর্যন্ত কান্নার পরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার নামের সাথে একটি নাম দেখলাম, ওই নামের উসিলায় আমারে আমার এখান থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহর সাথে সাথে পয়গম্বর আদমকে মুক্তি দিয়ে দিছি। একবার আওয়াজ দিয়া বলি মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছি, আদম তুমি নাম কোথায় দেখেছ? আমার পয়গম্বর আদম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি জান্নাতের খুঁটির দিকে তাকাইয়া দেখছি, প্রত্যেকটা খুঁটির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা খুঁটির ভিতরে তোমার নাম লেখা। মালিক তোমার নামের পরে দেখলাম আর একটা নাম, ওই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মালিক আমি যেদিন এই নামটা দেখলাম সেদিন আমি মনে মনে ভেবেছি এটা সাধারণ কোনো নাম না, ওটা সাধারণ কোনো ব্যক্তির নাম না। যেই নামটা আমার মালিকের নামের সাথে মিলিত থাকে ওই নামটা অসাধারণ মহামানবের নাম। আমি সেদিন থেকে বিশ্বাস করেছি তোমার খুব প্রিয় মহাব্বতের নাম। হঠাৎ করে আজকে মনে পড়লো, এই জন্য তোমার বন্ধুর মহাব্বতের নামটা আমি স্মরণ করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কলিজার টুকরা যুবক, তুমি দুনিয়ার জমিনে আইডল মনে করো মেসি, কথা কয় না, কথা কয় না, ঠিক। তুমি দুনিয়ার জমিনে আইডল মনে করে নেইমার, তুমি দুনিয়ার জমিনে আইডল মনে করো, আইডল বুঝেন না, মানে তাদেরকে স্মরণ করো। কাদেরকে স্মরণ করো যুবক? এই যে যারা কি লাগায়, কি লাগায় কানের দুল, বাবুগুলো বলেন না, ওরা মনে মনে ভাবে আমি মনে হয় ভুলে পুরুষ হয়ে গেছি, কথা কই না? ওরা যারা কানের দুল লাগায়, আছে না কানের দুল লাগায় না অনেক যুবকরা, ওরা মনে মনে ভাবে আল্লাহ আমি কি ভুলে কি আমি পুরুষ হয়ে গেলাম না? ওরা কানের ভিতরে দুল লাগায় কারে দেখে জানে? এই যে ইহুদি খ্রিস্টান কেউ ওরা আছে না, তাদেরকে দেখে, কথা কয় না, ঠিক। তুমি মুসলমানের সন্তান, তুমি আইডল মনে করবি আমার পয়গম্বর কি, আমার পয়গম্বরের আদর্শকে তুমি লালন করবে, কিন্তু না না, লুচ্চা সাকিব বেড়ে আইডল মনে করে, কত কয় না, কত কয় না। বিয়ার আগে যার জন্ম সন্তান জন্ম হয়ে যায় এমন ব্যক্তির আইডল মনে করে আমার বাংলার যুবক। আফসোস, অথচ পয়গম্বর বলেছে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, কথা কই না? আর আমরা আজকে সম্প্রদায় স্লোগান দিয়েছি হিন্দু মুসলিম ভাই ভাই। না, আল্লাহর কসম হিন্দু মুসলমান ভাই হতে পারে না, কথা বলেন ঠিক কি? কোন কাফের বিদুর্মী ইহুদি খ্রিস্টান পয়গম্বর বলে গেছে মুসলমান মুসলমানের ভাই, কোন ইহুদি খ্রিস্টান কোন দালালের বাচ্চা মুসলমানের ভাই হতে পারে না। আর আমরা স্লোগান দিই হিন্দু মুসলিম ভাই ভাই, এতনি দিয়া দিবি সুযোগ পাইবে, কথা কয় না? ইমানটা খেয়ে দিবে তোমাদেরকে। অলরেডি শুরু হয়েছে তোমাদের, দেখো না ফেসবুক করলে দেখা যায় ইসকন সংগঠনের কর্মীরা আমাদের মুসলিম বোনদের সাথে প্রতারক ভাবে চক্র ভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে অবৈধ সন্তান দিয়ে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান আর কবে সজাগ হবে তুমি? আর কবে তোমার ঘুম ভাঙবে? বলো না, বলো না। বাবা মুসলমান, দাদা মুসলমান, শুক্রবারে জুমার নামাজ পড়ে আমি মুসলমান, এই মুসলমান হলে চলবে? চলবে? আরে হিন্দু পাটা খায়া হিন্দু, আমি গরু খাই মুসলমান, সমানিত হইল, কথা কই না? পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়,
কোরআনকে পদদলিত করতেছে, খতম নবুয়ত নিয়ে টানাটানি করতেছে। এ কলিজার টুকরা যুবক, খুশ হয় না? এ কোরআন মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই নবীর আদর্শ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, যেই নবীর সুন্নাত আমাদেরকে জান্নাতের পথ দেখাবে, সেই নবীকে নিয়ে কটাক্ষ করতেছে, নবীর খতম নবুয়ত নিয়ে টানাটানি করতেছে, অমুক ভার্সিটি তমুক ভার্সিটি এবং কুলাঙ্গাররা কোরআনকে পদদলিত করতেছে। বাংলার জমিনে মুসলমানরা তোমাদেরকে সাইজ করে ছেড়ে দেবে, কথা বলেন ঠিক কিনা? আর কত তুই হুশ হও না রে বাবা। রক্ত জড়াইছে নবী তোমার জন্য, আমার জন্য, কথা বল না? কি দরকার ছিল? নবীকে আল্লাহ কম দিছে? কম দিয়েছিল? শাহানশাহর মতো চলতে পারতো, সব উম্মতের জন্য বিলিয়ে দিছে। আল্লাহু আকবার। এরপরে নবী কি তোমার মানতে মন চায় না? তোমার বাড়িতে জার্মানি, আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা উড়ে? লজ্জা থাকলে ইহুদি খ্রিস্টানের পতাকা তোমার বাড়িতে কেন উড়বে? কথা বলে না? তোমার বাড়ি তো একটা কালিমার পতাকা উড়বে, কোরআন তেলাওয়াত হবে, মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হবে। তোমার বাড়িতে আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা লাগা, অমুক খেলোয়াড় নিয়ে মারামারি লেগে যাবে। সাহাবীরা মাসালা নিয়ে তর্ক বিতর্ক করতো, নবীর আদর্শ নিয়ে, নবীর মর্যাদা নিয়ে তর্ক বিতর্ক লেগে যেত। নবীর মর্যাদা কে বেশি প্রশংসা করতে পারবে, এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আর তুমি লুচ্চা অমুক নিয়ে তমুক নিয়ে, অমুক গায়িকে অমুক নায়িকের নিয়ে লেগে যাবে। রাগ করতেছেন? মনের মধ্যে কষ্ট লাগে। কিছু যুবক হুজুরদেরকে অগ্রমী যেতে দেখে, কিছু যুবক ফেসবুকে খুব গালাগালি করে হুজুরদের। পার পাইবা না বাবা, পার পাইবা। আলেম সারা রাত তুমি ইবাদত করবা আর হে বেড়া ঘুমাইবো। হুজুর আছে জিজ্ঞেস করেন, আর উলামায়ে কেরাম আছে। তুমি সারা রাত সেজদা মারিয়া কপাল কাটা ঘুরে লাগবা, আর আলেম কোরআনের হাফেজ ঘুমাইবো, তুমি তার সমতুল্য সমর্থন করতে পারবা না। কথা কয় না? কথা কয় না? খুব সাবধান। মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি নৌকার ভিতরে উঠছে, বলতেছে আমার কাছে টাকা নাই, আমাকে পারি করে দাও, আমি সফরের অবস্থায় আবার যখন ফিরে আসবো তোমার পরিশোধ করে দেবো তোমার টাকা। নৌকাওয়ালা কিছু কথা বলে না। মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি নৌকার ভিতরে উঠলেন, নৌকা চলতেছে, আরো 5-6 জন 10 জন মানুষ সেই নৌকার ভিতরে। যখন নদীর মাঝখানে নৌকা নিয়ে যায়, আর ওই মাঝি ভাই সবার কাছ থেকে দিনার তুলতেছে, টাকা তুলতেছে, ভাড়া তুলে না নৌকার টাকা তুলতে তুলতে মালিক দিন রহমাতুল্লাহ আলাইহির নিকট চলে গেছে। হুজুর টাকা দেন। বলে ভাই আমার কাছে তো টাকা নাই, প্রথমেই বলেছি আবার যখন ফিরে আসবো আমি তোমার সেই ঋণ পরিশোধ করে দেব। বলে না, আজকে টাকা ছাড়া তোমাকে পারি দেব না, আগে টাকা দেন তারপরে কথা বলেন। অপমান করতেছে সবার সাথে। সাথে সাথে ওই যে আশেপাশে আরো 10 জন লোক নৌকার ভিতরে, তারাও তাল মিলাইতেছে মাঝির সাথে। আছে না নাই? এলাকাতে আছে না নাই? ইমাম সাহেব হুজুর আজকে 2 মিনিট পরে গেছে ফজরের সময়। হুজুরে ঘুমই ভাঙ্গে না, কথা কয় না? আরো 2 ঘন্টা পাশে থাকে, ঠিকই কইছো। হুজুরে খুব ভারী ঘুম, কথা কয় না? তাল মিলা, তাল মাঝির সাথে তাল মিলাইতেছে। মোল্লার সাপ ফিরি খাইয়ে অভ্যাস, ফিরি ফিরি চলতে অভ্যাস, এমন ভাবে কটুক্তি করতেছে মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি। মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি দিকে তাকাইয়া রইছি। মাঝি অকাট্য ভাষায় গালাগালি করতেছে, মা বাবাকে নিয়ে গালাগালি করতেছে, কোনো অভিযোগ করে না। যখন হুজুরের করে হুজুর বলে ডাক মেরে গালি দেয়, মালিক দিন রহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তাকিয়ে বলে, মালিক
আমি কি তোমার গোলাম না? আজকে পরীক্ষা হয়ে যাবে মালিক আমি তোমার গোলাম কিনা। ও মালিক আমারে গালি দিছে, আমার মনে কোনো কষ্ট নাই। আমার মা বাবাকে গালি দিছে, কোনো কষ্ট নাই। কিন্তু মালিক আমার পয়গম্বরে হুজুর কইয়া যখন ডাক পেয়ে গালি দিছে, ও মালিক আমি সহ্য করতে পারতেছি না, আমাকে এখান থেকে সাহায্য করে না যাও। আজকে আমার তোমার সাথে পরীক্ষা হয়ে যাবে, আমি মালিক তোমার বান্দা কিনা তোমার গোলাম কিনা। মালিক বিন রহমাতুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করে বিচার দিছি। আল্লাহ সমুদ্রের সব মাছকে ডাক দিয়ে বলে, ও মাছ, আমার এক বান্দা নৌকার মধ্যে নদীর মাঝখানে বিপদে পড়ে আছে, যা একটু তাদেরকে উপকার করে ছুটাইয়ে নিয়া। প্রত্যেকটা মাছের ভিতরে মুখের ভিতরে প্রত্যেকটা মাছের মুখের ভিতরে এক এক রকম এক এক দিনার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়া পাঠাইয়া দিচ্ছে। মালিক বিন রহমাতুল্লাহ নিচের দিকে তাকাইয়া রইছে, হঠাৎ করে নদীর দিকে তাকাইয়া দেখতেছে তার চারদিকে হাজার হাজার মাছ। আল্লাহু আকবার। তার চতুর্দিকে মাছগুলো ভাসমান করতেছে। শুধুমাত্র মাছ নয়, প্রত্যেকটা মাছের মুখের ভিতরে এক এক রকম এক একটা দিনার। এবার মালিক বিন রহমাতুল্লাহ আলাই তার মাঝির ডাক দিয়ে বলে, মাঝি ভাই এদিকে আসো, এদিকে আসো। মাঝি মানে মনে মনে বলতেছে কিছু বললে একটা লাগাইয়া দিমু। নাউজুবিল্লাহ বলেন না। মাঝি সামনের দিকে আইছে, মাঝির ডাক দিয়ে বলো, মাঝি ভাই তুমি আমার গালি দিছো, আমার কোনো কষ্ট নাই। আমার মা বাবারে গালি দিছো, আমার কোনো কষ্ট নাই মাঝি ভাই। কিন্তু আমার পয়গম্বরকে যখন গালি দিছো আমি মালিক সহ্য করতে পারি নাই। তোমার কত দিন লাগবে? ওই যে দেখো মাছের মুখের ভিতরে আমার মালিক আমাকে সাহায্যের জন্য পাঠাইছি। আল্লাহু আকবার। এ মাঝি ভাই তোমার কত দিনের লাগবে, এখান থেকে নিয়ে যাও। এবার মাঝি ঠকায় গেছে। কারে কি বললাম, কারে কি বললাম, এবার সবার মুখ বন্ধ হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সাহায্য করেছে। মাঝি অবাক হয়ে আছে, কাকে গালি দিলাম? হাজার হাজার মাছ, হাজার রকমের মাছ, প্রত্যেকটা মাছের মুখের ভিতরে দিনার। এবার মাঝিকে ডাক দিয়ে বলে, তোমার যত পরিমাণ দিনার লাগে এখান থেকে নিয়ে যাও। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার মালিককে আনার ব্যবস্থা করো ওই মধ্য নদীর থেকে। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছি, ফেরেশতারি যা যা, আমার বান্দার কোন নৌকা থেকে নাই মেজে তো মধ্য নদীর মধ্যে। বলতেছে, মালিক কেমন করে নামবো, এত পানি কেমন করে আমি পানি দিব? আমার আল্লাহ পানির ডাক দিয়ে বলে, পানি আমার মালিক এখান থেকে পানি দিবি, সাবধান, কোনো কষ্ট দিবি না। মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি নৌকা থেকে পানি দিয়ে দিছে। এবার বাতাসকে আল্লাহ এমন ভাবে একটা অর্ডার করছে, বাতাস ওই নৌকার মাঝি সহ নৌকা সহ নৌকার ভিতরে যারা আছে সবাইকে ঘূর্ণিঝড় দিয়া নদীর ভিতরে ঢুকাইয়া দে। এ বাংলার যুবক, তাল মেলাইও না, পেছের ভিতরে পড়ে যাইবা। কথা কয় না, কথা কয় না। তাল মেলাইও না। উলামায়ে কেরামদেরকে তাল মিলাইয়া এই বাংলার পাতি নেতা, এই সমাজের পাতি নেতার সাথে মিল দিয়া উলামায়ে কেরামদেরকে গালি দিবি, এমন পেছের ভিতরে পড়বি আর সোজা হওয়ার সুযোগ পাবি না। এটা সাধারণ একটা উদাহরণ দেয়া বুঝাই। এখন তো মনে করবেন যে রাজনীতি না, বুঝাইতেছি, বুঝানোর চেষ্টা করে। আমাদের জন্মের পূর্বে শুনেছি এরশাদের আমল ছিল, কথা কয় না? আমাদের জন্মের পূর্বে আর বহু নেতাদের আমল ছিল। সৈনিক আছিল না? নাই? প্রত্যেকটা নেতার সৈনিক আছিল না? আছিল।
তাজউদ্দিন বলে একজন দেশের একটা গভর্নর ছিল, ওনার সৈনিক আছিল না? সৈনিক ছিল না? সৈনিক ছিল না? এখন কই আছে? এরশাদের সৈনিক ছিল না? ছিল না? এখন কই আছে? আরে ভাই, বিএনপি আসছিল ক্ষমতায়, বিএনপির সৈনিক ছিল না? ছিল না? 16 বছর কোথায় ছিল? হাসিনা ছিল না? হাসিনা সৈনিক ছিল না? এখন কোথায়? সব ক্ষমতা আবি যাবি, সব সৈনিক পালাবি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মুহাম্মদের সৈনিক দুনিয়ার জমিন থেকে কেন কোন জায়গা থেকে পালাবে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটাও বাংলার জমিন থেকে কেন কোন দেশ থেকে একটা ওলামায়ে কেরাম পালায়া যায় নাই? কথা বলে কথা কয় না? জেল জুলুম দিয়া অত্যাচার করে আইনা ঘরের ভিতরে রাইখাও দেশ থেকে তাড়াইতে পারি নাই, তা বলে বোঝা যায় মুহাম্মদের সৈনিক কোনোদিন পালাবে না। মুহাম্মদের সৈনিককে কেউ বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবক, তোমাদেরকে আমার পয়গম্বরের মর্যাদা সম্পর্কে বুঝাইতেছিলাম। যদি আইডল মনে করো, আমার পয়গম্বরকে আইডল মনে করো। যদি সুন্দর চেহারা ওরা মানুষকে ভালোবাসতে চাও, সুন্দর চেহারা ওরা মানুষকে আমরা ভালোবাসি না। এলাকার সুন্দর যে মেয়েটা সবাই পাগল তাদের, কথা কই না? এই না সুফিগিরি দেখাইও না, আমরা জানি। এই না বুজুর্গ দেখাইও না, এই বিষয়টা আমরা ভালো করে জানি, কথা কই না? আমার কলিজার টুকরা যুবক, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির সাথে যদি প্রেম লাগাইতে চাও, আমার পয়গম্বরের সাথে প্রেম লাগাও। এত সুন্দর মদিনার মহিলারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, ও আম্মা জান আয়েশা, মিশরের জমিনের ভিতরে ইউসুফ নবী এত সুন্দর, ওনার চেহারা মোবারক দেখা মহিলারা আপেল তো কাটছে, হাত পর্যন্ত কেটে ফেলেছিল। এত সুন্দর চেহারা আমার পয়গম্বর ইউসুফের। ও আম্মা জান আয়েশা, আপনি বলেন আমাদের পয়গম্বর কেমন সুন্দর, আপনি একটু বলুন। আম্মা জান আয়েশা মদিনার মহিলাদেরকে ডাক দিয়ে বলো, মদিনার মহিলারা শুনো, ওই মিশরের মজলিসের ভিতরে ইউসুফ নবীর চেহারা দেখে যেই মহিলারা আপেল কেটে হাত পর্যন্ত কেটে ফেলেছিল, ওই সমস্ত মজলিসের ভিতরে যদি আমার পয়গম্বরকে যদি ছেড়ে দেওয়া হইতো, যেই মজলিসের ভিতরে ইউসুফ নবীকে উপস্থিত করলো আর চেহারা দেখে সব কেটে টুকরা টুকরা করে দিল, এ মদিনার মহিলারা, ওই মজলিসের ভিতরে যদি আমার ইউসুফ নবী না হইয়া যদি আমার পয়গম্বর হইতো, ওরা হাত তো কাটতো কাটতো, কলিজা পর্যন্ত কেটে ফেলত। আল্লাহু আকবার। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ কলিজার টুকরা যুবক, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মহিলারা ভালো করে শুনে নাও, আমি আম্মা জান আয়েশা একদিন ঘরের ভিতরে সুই দিয়ে কি যেন করতেছি, হঠাৎ করে সুইটা আমার হাত থেকে পড়ে যায়, ঘরের ভিতরে বাতিও নাই। এমন সময় এশার নামাজের পর আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর এসে টোকা দেয়। আমি আয়েশা যখন দরজাটা খুলে দিলাম, আমার পয়গম্বর আমাকে সালাম দিয়ে যখন ঘরের মধ্যে তার চেহারাটা বের হইল, ঘরের দিকে যখন তার চেহারা মুবারকটা ফিরাইছে, আল্লাহর কসম আমার ঘরের ভিতরে কোনো বাতিও ছিল না। আমার
আমার পয়গম্বরের চেহারা মুবারকের আলোয় আমার ঘর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শুধুমাত্র এমনটা নয়, আমি আম্মা জান আয়েশা, আমি চোখের দিকে তাকাইয়া দেখতেছি সেই দরজার চৌকাটের কোণার ভিতরে আমার হাত থেকে যে সুইটা পড়েছিল ওই সুইটা স্পষ্ট ভাবে আমার চোখে ভেসে উঠেছে। ও জিসকে লিয়ে महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से बनी है वो हाशमी ओ मदीना वल्ला रबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। একবার আওয়াজ দিয়া বলে মারহাবা। এমন নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। চেহারা সৌন্দর্য খুঁজো। আমার কলিজার টুকরা যুবক, উহুদের পাহাড় আছে না, হাদিস বাইরে আছেন না, মদিনা থেকে খুব কাছে গেলাম। উহুদের পাহাড়ে ঘুরতেছি, বিভিন্ন সাহাবীদের মাকবারা দেখতেছি, চোখের পানি পড়তেছে আর ভাবতেছি সেই উহুদের পাহাড় আমার পয়গম্বরকে দেখার জন্য অপেক্ষমান ছিল। আল্লাহু আকবার। দীর্ঘদিন পর্যন্ত উহুদের পাহাড় মুবারক আমার পয়গম্বরকে দেখার জন্য অপেক্ষমান। আমার পয়গম্বর উহুদের পাহাড়ের সামনে দিয়ে হাইটা যায়। যখন সামনে দিয়ে হাইটা যায়, এক পাশগুলো আমার পয়গম্বরের চেহারা মুবারক করা দেখেছে, কিন্তু ওদের ইচ্ছা ছিল আমার পয়গম্বরের পুরা চেহারাটা দেখবে। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পর এক পাশ চেহারা মুবারক দেখেছে, আর এক পাশ দেখতে পারে নাই। সাথে সাথে মালিকের কাছে কান্না করে দিছে। পাহাড় পাহাড়, তোমার মতো আমার মতো মানুষ না, পাহাড়ে। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, মালিক, দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বরকে দেখার জন্য এখানে অপেক্ষামান। শুনেছি পয়গম্বর উহুদের পাহাড়ের ঘেঁষে রাস্তা দিয়ে হেঁটে যুদ্ধের ময়দানে যাবি। সেদিন থেকে এখানে অপেক্ষামান, নবীর চেহারা মুবারক দেখবো। ও মালিক, আমরা তো পুরা চেহারাটা দেখার জন্য অপেক্ষা ছিলাম, কিন্তু নবীর পুরা চেহারাটা দেখতে পাই নাই, আমাকে দেখার জন্য একটু ব্যবস্থা করে দেন। যুদ্ধ শেষ, পয়গম্বর আবার রওনা হবে। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেছে। বলে, নবী আপনি কোন পথে যাবেন? বলবো ওই পথে। বলে, না না, আল্লাহ বলেছে আপনি আবার উহুদের পাহাড়ের দিয়া যাবেন। এবার আমার পয়গম্বর উহুদের পাহাড়ের গেছে আবার সেই রাস্তা দিয়ে যাইতেছি। যে চেহারা মোবারক দেখার বাকি ছিল, অন্য চেহারা মোবারক যখন দেখেছি, ওই পাহাড়গুলো আনন্দতে সংকার তুলে ফেলেছে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর দিলের কান দিয়ে শুনতেছে পাহাড়গুলো মারহাবান তালাল বদরু আলাইনা বলে গান গাইতেছি। আমার পয়গম্বর উহুদের পাহাড় দিকে এরকম ভাবে ফিরছে, সিনা মুবারক ফিরে দিছে। আল্লাহু আকবার। উহুদের পাহাড়ের দিকে তাকাইয়া বলতেছে, পাহাড়, এত পরিমাণ ভালোবাসো তোমার নবীকে, দেখে নাও তোমার পয়গম্বরকে দেখে নাও। আল্লাহু আকবার। ও মেরা নবী मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমি আর তুমি রে গোলাম, অথচ সেই পাহাড়ের জবান নাই, রব নাই, বার নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে নবীর চেহারা দেখতে পাই, কিন্তু যে আল্লাহ তোর এত সুন্দর জবান একটা দিছে,
ওই জবান দিয়ে আমার নবীকে এখনো পর্যন্ত ডেকে তুই দেখতে পারলি না, ওই চক্ষু দিয়ে এখনো দেখতে পারলি না, হাত দ্বারা এখনো পর্যন্ত নবীর চেহারা মোবারক স্পর্শ করতে পারলি না। এ যুবক, আমার পয়গম্বরকে যদি জবান ছাড়া পাহাড় যদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করে দেখতে পারে, আর তোর জবানটা কইলা সেজদায় পইরা মালিকরে ডাক দে, আল্লাহু আকবার, মুহাব্বতের নজরে একবার মালিকরে ডাক দি, আল্লাহ, জোরে ডাক দেন না, আল্লাহ। ওই মালিকরে ডাকলে মালিক এত খুশি ভাই। কেন বান্দা জানো? আমার আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার জমিনে আমার কোন ছেলে সন্তান, মেয়ে সন্তান, কোন আত্মীয় স্বজন, মা বাবা নাই, আছে নাকি? আছে নাকি? আমার আল্লাহ বলেন, আমার কোন চাচা ভাতিজা নাই, খালা কালু নাই। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে, আমাকে কেউ চাচা বলে ডাকবি না, আমার কেউ বাবা বলে ডাকবি না, আমার কেউ তালই খালা কাকু বলে বলে ডাকবে না। তবে বান্দা জানা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা পাঠাইছি, ওই বান্দাগুলো গভীর রজনীতে উঠবি, ঠান্ডা পানি দিয়ে ওযু করবি, যাই নামাজ টাকাতে নিয়ে মসজিদের বাগরের ভিতরে কোনার ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাবে। অনেক বান্দা আমারে ডাকে না, আরে মা বাবা বলে আমারে ডাকবে না, চাচাও বলে ডাকবে না, কিন্তু কিছু বান্দা আমার গভীর রজনীতে আল্লাহ কইয়া ডাক পারি। এই গোলাম তুমি যেন কাল কিয়ামতের ময়দানে পাপী বান্দাদেরকে দেখে জাহান্নামের আগুনে এত দ্রুত ভাবে আসতে থাকবে, উম্মতগুলো পুরার জন্য, উম্মতগুলোকে গ্রাস করার জন্য জাহান্নামের আগুন দৌড়তে থাকবে। আমার পয়গম্বর মালিকের কাছে ডাক দেয়া বলবে, মালিক, ওই ভয়ঙ্কর আগুনে আমার উম্মতগুলো তুমি পুড়িও না। আরে ফেরেশতাগুলোকে অর্ডার করবে, যাও যাও, শিকল দিয়া বেঁধে রাখো, এক একটা শিকলের ভিতরে 70,000 করে ফেরেশতা জাহান্নামের আগুনটা ধরে রাখবে, ধরে রাখতে পারবে না। মালিকের কাছে বলবে, মালিক, সম্ভব না, জাহান্নামের আগুন পাপী বান্দাদেরকে দেখে ফেলেছে। যেমন দুনিয়ার জমিনে দেখো না, ওই যে লড়াই করতে দুইটা ষাঁড়কে যখন মাঠের ভিতরে ছেড়ে দেওয়া হয়, একটা ষাঁড় আর একটা ষাঁড়কে দেখে গর্জন করতে থাকে। দুনিয়ার জমিনের যুবক 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জাহান্নামের আগুন ওই পাপী বান্দাদেরকে দেখে ফেলবে। মালিককে ডাক দিয়ে বলো, মালিক, তাড়াতাড়ি দাও খোদা। আমার পয়গম্বর ডাক দেয়া বলবো, মালিক, আমার একটা উম্মতকেও তুমি আগুনের ভিতরে জাহান্নামের আগুনে ফুরাইও না। ফেরেশতারা আইসা বললো, মালিক, ওই জাহান্নামের আগুনকে আমরা ধরে রাখতে পারতেছি না। এবার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যা যা, ওই আকাশের মধ্যে গিয়ে দেখ অল্প একটু পানি আছে, ওই পানিটা নিয়ে আয়। এবার ফেরেশতা পানিগুলো নিয়ে আসবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবো, ওই যে দেখছো যে আগুন, জাহান্নামের আগুন তোমরা ফিরাইয়া রাখতে পারো নাই, শিকল দিয়া ধরে তোমরা টেনে রাখতে পারো নাই, ওই জাহান্নামের আগুনের দিকে পানিটা ছিটাইয়া দে। আর এত পানি না, বিন্দু পরিমাণ মাত্র পানি। ওই পানিটা যখন ফেরেশতারা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করবে, যেই জাহান্নামের আগুনটা 70,000 ফেরেশতা এক একটা শিকলের ভিতরে ধরে রাখতে পারে নাই, ওই জাহান্নামের আগুনটাকে সেকেন্ডের ভিতরে অল্প পানি দূষিত করে দিবে, অল্প পানি সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিবে। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, মালিক,
এ কেমন খেলা তুমি দেখাইলা? আমরা ফেরেশতাকে একটা সেকেন্ডের ভিতরে 70,000 করে ফেরেশতা ধরে রেখেছি, পারলাম না। বিন্দু পরিমাণ পানি কিসের পানি মালিক? যেই পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া বলল, ফেরেশতা তোমরা কি জানো না দুনিয়ার জমিনে আমার এমন কিছু বান্দা আছে যে বান্দাগুলো রাত্রিবেলা ঘুমাই না, যে বান্দাগুলো গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা, অনেক যুবক আছে রাত্রিবেলা গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যাই নামাজটা হাতে নিয়া যখন ওই যুবক আল্লাহু আকবার বলে ডাক পারে, আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে বলে, ফেরেশতা দেখছনি ওই যে জামালপুরের আন-নূর জামে মসজিদের একজন মুসল্লি দেখছনি, ওই মুসল্লিটা গভীর রজনীতে মদের আড্ডাখানায় না গিয়া, জোয়ার আড্ডাখানায় না গিয়া, জিনা খানায় না গিয়া, জোয়া খেলায় না গিয়া, ওই গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমার দরবারে দাঁড়াইয়া গেছে, আমাকে ডাকতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি নাকি সবচেয়ে বড়? ফেরেশতা বলে, তা তো দেখেছি। এবার আল্লাহ ডাক দেব, ও ফেরেশতা তোমরা বলেছিলে দুনিয়ার জমিনে যেন আমি আদম সন্তান না বানাই, কেন কেন? ওরা দুনিয়ার জমিনে মারামারি করবে, ওরা দুনিয়ার জমিনে হারাহারি করবে, ওরা দুনিয়ার জমিনে খুন খারাপি করবে, এই জন্য তুমি বলেছো আমি যেন দুনিয়ার জমিনে আদম সন্তান না বানাই। ও ফেরেশতা আমি বলেছিলাম আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ ডাক দিয়ে বলতে, ও ফেরেশতা ওই যে আমার বান্দাটা আন-নূর জামে মসজিদের একটা মুসল্লি যুবক, ওই যুবকটা ইচ্ছা করলে জোয়ার আড্ডাখানায় পড়ে থাকতে পারতো, নিশার আড্ডাখানায় পড়ে থাকতে পারতো। ওই যুবকটা গভীর রজনীতে দেখছস মসজিদের বারান্দায় আইসা আমার আল্লাহ কইয়া ডাক পারছে। ও ফেরেশতা তোর কাছে প্রশ্ন আমি করে দিলাম, ওই বান্দা কি আমার জাহান্নাম দেখছে? বলবে না। আমার জান্নাত দেখছে? বলবে না। আমার জাহান্নাম দেখছে? বলবে না। আমার ফুলসিরাত দেখছে? বলবে না। আমার মিজানের পাল্লা দেখছে? বলবে না। আমার জান্নাত জাহান্নাম কিছুই দেখে না, বলবে না না মালিক। ওই বান্দা যুবক তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম দেখে নাই, তোমার ফুলসিরাত দেখে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারি ওই বান্দার আমলের খাতাটা একটু দেখ। এবার গিয়া দেখবে গুনাহ ছাড়া কিছুই নাই। আল্লাহর সামনে খাতা নিয়ে হাজির। আমার আল্লাহ কি জানতো না ওই বান্দার আমলের ভিতরে সব গুনাহ? ইয়ার পরও ফেরেশতারা এটা কেন? আল্লাহর ভালো লাগতেছে আমার বান্দা আমারে ডাকতেছে, এটা দেখানোর জন্য আল্লাহ জানে বান্দার গুনাহ ছাড়া আমলের খাতায় কিছু নাই। ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, মালিক ইয়া তো বাহাদুরি করলা, ইয়া তো প্রশংসা করলা তোমার বান্দার, আমলের খাতাটা শূন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা জানুনি যে বান্দাটা আমার জান্নাত দেখে নাই, যে বান্দাটা আমার জাহান্নাম দেখে নাই, আমার নবীকে দেখে নাই, ফুলসিরাত দেখে নাই, মিজানের পাল্লা দেখে নাই, যে বান্দাটা আমারে আমার রাসূলের না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা আমারে বিশ্বাস করতে পারে। হে ফেরেশতা তুমি কি জানো না আমি আর রহমান, আমি গফফার, আমি সত্তার। আল্লাহু আকবার, আল্লাহ ডাক দেয়া বলতেছি, ও ফেরেশতা আমি আল্লাহ আমার গফফারের সিফত দিয়া, আমি আল্লাহ আমার সত্তারের সিফত দিয়া, আমি আমার আল্লাহ রহমানের সিফত দিয়া, রহিমের সিফত দিয়া ওই আন-নূর জামে মসজিদের যুবকের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला गई, ओ मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है। एक बार आवाज दिया बोली अल्लाहु अकबर।
এ যুবক, তোমাকে বুঝাইতে চাইলাম, আল্লাহর কাছে তুমি যখন কান্না করবে, আল্লাহর কাছে যখন গভীর রজনীতে যখন চোখের পানি ছেড়ে দিবে, মর্জিনার জন্য কান্না করলা, জরিনার জন্য কান্না করলা, অমুক শেফালির জন্য কান্না করলা, দাম দেয় না। মার জন্য কান্না করছো, মা দাম দেয় না, চোখের মূল্যের পানির দাম দেয় না। এ বাবার জন্য কান্না করছো, বাবা তোমার চোখের পানি মূল্য দেয় নাই। আমার মালিকের জন্য যখন তুমি কান্না করবে, আমার মালিকের জন্য যখন তুমি কান্না করে চোখের পানি ছেড়ে দিবে, জাহান্নামের জন্য যখন তুমি চোখের পানি ছেড়ে দিবে, ফুলসিরাতের জন্য যখন তুমি চোখের পানি ছেড়ে দিবে, আমার আল্লাহ সেই পানি আর বৃথা দিবি না। আমার আল্লাহ ফেরেশতার ডাক দিয়া বলতেছে, ফেরেশতারে, ওই যে তুমি অল্প পানি জাহান্নামের দিকে ছিটাইয়া দিছো, এটা সাধারণ কোন আমার বান্দার চোখের পানি না, এটা আমার খাস গোলামের চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিবানিশি মনুরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনা। আল্লাহ 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 দিবানিশি মনুরে আমার আর দিও না যন্ত্রণা, পাখি যদি হইতাম আমি, পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, কষ্ট পাইতেছো, রাগ করতেছো? আরে ভাই, নবীর মতো মোহাব্বত কেউ তোমার করবে না, তুমি কবরে যাইবি। আরে ভাই, নবীর সুন্নাত তোমার সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহু আকবার, ওযু করবা, ওযুর পানি তোমাকে খেদমত করবে আখিরাতে। এ বান্দা, তুমি শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে তাকাইয়া ওযুর শেষে যে সাক্ষীটা দাও, ওই আঙ্গুলটা তোমাকে খেদমত করবে। এ বান্দা, তুমি জানো যে নবীর আদর্শ পোশাকটা তুমি পরিধান করবি, ওই পোশাকটা তোমার সামনে দাঁড়াইয়া যাবে। যে কোরআন তেলাওয়াত করবি, ওই কোরআনটা তোমার চোখের সামনে দাঁড়াইয়া যাবে। আযাবের ফেরেশতা আসবি তোমাকে আযাব দেওয়ার জন্য। কোরআন দাঁড়িয়ে বলবে, না, আল্লাহু আকবার, এ তোমরা কে এসেছো? ওটা ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আমি দেখো না, একটা যুবক বলবে, তুমি কে? বলবে, আমি কোরআন, আমাকে তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার। এই কোরআন তোমাকে কষ্ট দিবে না। কোরআন কোথায় থেকে কোথায় পর্যন্ত থাকবে তুমি জানো নি? তোমাকে যখন 3.5 হাত মাটির নিচে শুয়াইয়ে দিবি, সেই ঘর থেকে জান্নাত পর্যন্ত কোরআন তোমার পাশে থাকবে। ওই কোরআন তেলাওয়াত আমাদের দরকার আছে না নাই? কার কার দরকার আছে? বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, সকল বলে আমিন। এ বাবাজি, আজকে থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগে মক্তবে যখন ছোটবেলা খাইতে হাইতে যাইতাম, আরে বাড়ি থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ, বাড়ি থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ। দাদি কোরআন তেলাওয়াত করতেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। দাদা বড় বড় চশমা দিয়া কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু এখন কয়টা বাড়ির ভিতরে পাও, এলাকা খুঁজা দেখবো নাই নাই।
কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, এক মোবাইল নামে যন্ত্রণা এসে আমাদের রাতের ঘুমকে হারাম করে দিছে। দেশ কেন বইরা গেছে টিভি সিনেমাই, কত কইনা দেশ কেন বইরা গেছে টিভি সিনেমাই, ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে সাই, আরে ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে সাই। সালাম কালাম মেরে দেশে লিখলে কই হাওয়ারিও, বাংলায় কই না ভালোবাসি, ইংলিশে কই আই লাভ ইউ। কত কইনা আমার দেশ কেন বইরা গেছে, আমার দেশ কেন বইরা গেছে টিভি সিনেমাই, ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে সাই, হরি ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে সাই। কত কইনা নুনম তেজর হন্তা হুরে খেতর গরু টিভি আছে না নাই, চালা গাড়ি চালা, ভ্যান চালা, অটো চালা, তার করে ডিসেল লাইন আছে না নাই, জামালপুর নাই, সাতপুর আছে, আপনাদের এখানে আছে কি এখন কি কর আছে নি, আছে আরে শুধু আসেনি, আরে শুধু আসেনি 52 ইঞ্চি আছে। কত কেন শুটুটি চলতো না, সাদা কালো চলতো না, রঙিন। এটা তো এটা কি কয় গেল, এখন আর সেই বোর্ড সিস্টেম চলতো না, এলইডি। নুনম তেজর হন্তা হুরে হেতর গরু টিভি, হেড পাত্তাই বই বই চাই হিন্দি ছবি, আবার আজ জাগে ডিস লাইনে আমার কলেজের টুকরা মা বোন, আবার রাত জাগিয়ে ডিস লাইনে কিরণ মালা চাই, আবার রাত জাগিয়ে ডিস লাইনে স্টার জলসাও চাই, আবার রাত জাগিয়ে ডিস লাইনে কত কিছু চাই। ফুলা মাইয়া যুগন পুরা কইনা ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে চাই, হায়রে ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে চাই। 7,000 কি কিছু বইতাম নি, সাসারের কিছু বইতাম দেখছেন নি, একটা সাসার কথা কোন কেমন জানেন, কেমন জানেন, যে বুঝু যা বইতাম যুবক করে আমরা কেলে ধরাইতেছে। সংগ্রামী সাথে নয়, যুদ্ধ লাগলে যুদ্ধ চাই, লাগিয়ে লাভই নাই, সাসারাই ফাটি। কথা পাই না কোন আমি সার দিমু সবাই, আমি তো বৈষম্যগিরি করতে পারি না। সুন্দরী হয় বেগুন হয়ে গেছে সাদা, আবার বুঝুর না আছে তো, মানুষ তো আছে আছে না, এই যে সমস্ত পরে তাদেরকে বলতেছে সুন্দরী হয় বেগুন। আমার কথা বুঝেননি, সব কুর্তা কিন্তু থাকতে থাকতে অত সুন্দরী হয় বেগুন হয়ে গিয়ে সাদা, নাতি ফুতি গড় ফুরাইছে তোরে কই দাদা। কথা পেনা ওই দিন দেখি ওই বুইরাটা সাতজন টিভি চাই, আছে না নাই, ওই দিন দেখি ওই বুইরাটা সাতজন টিভি চাই, আছে না না। সবাই মাশাআল্লাহ অধিকাংশই মুসলিম আলহামদুলিল্লাহ নামাজে চলে আসে, কিছু আছে সাইডকে সাদা হয়ে গেছে, আসর আদম চলে হিন্দা মমতার গান হলে, আছে না নাই। আবার যদি কেউ জিজ্ঞাসা করে কেউ দাদা কবর এক পা গেছে গা, তাহলে টিভির দোকানে কই ইয়াকে আমি দেখি বুঝি, আমি না ছায়া রয়েছি গেলে। কথা কয় না, ও হাতে কি বিড়ি, ও মুহু, ওকে সিগারেট মুহু, ওকে তাহলে কি হাতে, ও মায়া। কথা কয় না কি গো, আবার তো কি দোয়া আছে, আল্লাহ বারিক লানা ফিমা বিড়িটা না, নাউযুবিল্লাহ বলেন না, বিড়িও খাইব, টিভিও চাইব না, মজও চাইতো না, এরকম কিছু মুরব্বী আছে না নাই, আছে না নাই। সুন্দরী হয় বেগুন হয়ে গিয়ে সাদা, নাতি ফুটি গরু ফুরাইয়ে হাতরে কই দাদা, ওই দিন দেখি ওই সাসাটা সারদন টিভি চাই, ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে চাই, হরি ফুলা মাইয়া যুগন পুরা বেগুন মিলে চাই। মরে গেলে বেগুন সারি খবর যাবে ফেরস্তারা, কন্যাই
দেখাইব টিভি। কথা কয় না এলইডি টানাইব না, এলইডি টানাই দিব তোমারে। কি ভাবতেছো এলইডি দিবে? কি না, আমি আল্লাহর কম পড়ছি মনে এলইডি দিবে, তোমারটাই দেখাইবে, তোমারটা দেখাইবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি কি মনে করতেছো তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে? তোমার আমলনামাটা তোমাকে দেখাবে না? তুমি কি করছো দুনিয়ার জমিনে দেখাবে না? দেখাবে না? আল্লাহ বৈষম্যগিরি করবে না, তোমারটা তোমার দেখাবে। তোমার লাইফ, তুমি দুনিয়ার জমিনে লাইফ দেখতেছো না, ওই লাইফ তোমার জীবনে লাইফটা আল্লাহ তোমার দেখাইবে। এলইডি থাকতো না কেন? আল্লাহ কম বলছি? হ্যাঁ আছে না নাই? মরে গেলে বেকুসারি খবর যাবে, ফেরেশতারা লাইতেই দেখাইব টিভি। ওরে পূর্ণিমা স্বপ্নের নাচন দিব যে দেখাই। কই না এমন একটা ভাব ধরছে, জীবনে প্রথম আমার কাছে পূর্ণিমা স্বপ্নের নাম শুনছেন, আর জীবনেও শোনেন না। এই যুবক, তোমরা শোনো নাই তো? ঠিক কইলে না যে অবাক হয়ে গেছো, হুজুর কেমন জানে? না জানার কি আছে? এটা তোমরা জানো, আমরা জানি না। কথা কয় না? মরে গেলে বেকুসারি খবর যাবে, ফেরেশতারা কুন্নি দেখাইব টিভি। ওরে পূর্ণিমা স্বপ্নের নাচন দিব যে দেখাই। ফুলমাইয়া সুগন পুরা বেগুন মেলে যাই, হরে ফুলমাইয়া সুগন পুরা বেগুন মেলে যাই। শুনো শুনো জামালপুরবাসী, শুনো দিয়া বোন, ভালো লাগলো তোমাদের আজকের আয়োজন। দূরা খবর, দূরা খবর, এসে আর কি লাগে? কথা কয় না, কথা কয় না? শোনো শোনো বাবা দিন শুনেন দিয়া মন, ভালো লাগলো আজকে যুবকদের আয়োজন। কথা বলে শুনেন মা বোনের, শুনেন দিয়া মন, ভালো লাগলো আজকের এই মাহফিলের আয়োজন। শোনো ছোট ভাইরা, শোনো দিয়া মন, ভালো লাগলো তোমাদের আজকের আয়োজন। শুনেন এলাকাবাসী, শুনেন দিয়া মন, এই মঞ্জুর আলম ফয়ুজির একটু দুয়ার প্রয়োজন। করতেন না নি? করতেন না নি? কে কে আমার জন্য দোয়া করবেন? ইল্লাহি তাকবীর। আমার কলিজার টুকরা যুবক, তোমাদের একটু বাংলা ভাষা দিয়ে মেসাল দিয়ে বুঝাইলাম। আরে ভাই, দুনিয়ার একটা বাস্তবতা চলতেছে। কথা কয় না? সালাম নাই, কালাম নাই। আরে আলেম দেখলেও সালাম দেয় না এখন, আছে না নাই? বন্ধু বান্ধব ভার্সিটিতে পড়ো, হাউ আর ইউ বইলা তুমি সম্বোধন করো। অথচ নবীর সুন্নাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কত সুন্দর। আল্লাহু আকবার। দিলে সুন্নাত আদা হয়, আর নিলে 90 নাকি পাওয়া যায়। আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক, এই যে নবীর সুন্নাত তোমাদেরকে দিয়া গেছে, এটা তোমাদের শেফা। আমরা ডাক্তার দেখাই না, নবীজি এগুলা আমাদেরকে সুন্নাত করে আমাদের চিকিৎসা দিয়ে গেছে। কথা কয় না? আমরা আগে শুনছি ডাক্তার বলেছে হাত পা ধুইলে, হাত পা আমরা আগে শুনছি উযু করলে আল্লাহ তাআলা আমাদের ময়লা দূর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ উযু করলে ময়লা থাকে, চেহারা লাবণ্য হয়ে যায়, সুন্দর হয়ে যায়। বহুদিন পরে করোনা রোগ আইছে, আর ডাক্তার বলছে দিনে 5 বার হাত ধুইতে হইব। কথা কয় না, কথা কয় না? অথচ আবার পয়গম্বর 1-2 বছর নয়, 1450 বছর পূর্বে বইলে গেছে দৈনিক 5 বার হাত ধুইতে ওখানে উযু করো। কথা কোন ঠিক কিনা? তাহলে বলে আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানী এই দুনিয়ার জমিনে আল্লাহ কাউকে বানায় নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ যুবক, তোমাদেরকে কয়েকটা কথা বলে যাই। যৌবনকালে তোমরা পিকনিক করতে যাও কোথায়? সে নেত্রকোনা বিরিশিরি শিখবন
তোমরা যাও সিনেমাটি পাহাড় দেখতে, তোমরা যাও কক্সবাজার দেখতে, তোমরা যাও সেন্ট মাটি দেখতে, যাই না? এই যুবক, আমি মনসুর আলম ফয়েজি, তোমাদের বন্ধু, বড় ভাই অথবা ছোট ভাইয়ের মতো হাত জোর করে বলে যাই, আরে ভাই নবীজির দেশে গেলাম, যখন জীবনে প্রথম নবীজির রওজা মুবারক দেখার জন্য লাইনের ভিতরে ঢুকলাম, আরে যাইতেছি দুনিয়ার সব ভালোবাসা ঢিলে ডুবে গেছি, মাথার ভিতরে আর দুনিয়ার কোনো ভালোবাসা ঢুকতেছে না। নবীকে দেখার জন্য, নবী রওজা মুবারক দেখার জন্য যখন লাইনের ভিতরে ঢুকলাম, বাবু সালাম দরজা দিয়ে যখন ঢুকতেছি নবী রওজা মুবারকটা যখন জীবনে প্রথম চোখের সামনে আসতেছে, একটু একটু করি কেবল জড়ো হইতেছে, নবীর সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। এই যুবক শুধু আমি একা না, কত তাকাইয়ে দেখলাম 16 বছরের যুবক, 20 বছরের কত যুবক নবীজি রওজার মুবারকের সামনে গিয়া হাউমাউ করে কান্না করতেছে, কি যেন হারিয়ে গেছে। কত জনের প্রেম যেন, কত দীর্ঘদিনের প্রেম, তারা যদি জিজ্ঞাসা করা হয়, এই যুবক তুমি কেন কান্না করো, বুকের কোনো ভাষা নাই, চোখের পানি গড় গড় করে পড়তেছে নবীর রওজা মুবারকের দিকে তাকাইয়া। কেউ কারো চিনে না, কোনো পরিচিত লোক নাই, কোনো মায়াবী চেহারা নাই, কত কালো, কত বাড়ি, কত রকমের মানুষ। পয়গম্বরের সরদার দুআর রওজার মুবারকের সামনে কুঠির ভিতরে দাঁড়াইয়া একটা যুবককে দেখতেছি, মনে হয় সুদানের অথবা অন্য কোন রাষ্ট্রের কালো একটা যুবক, হয়তো 20 থেকে 21 বছর হবে। পিলারের ভিতর দাঁড়াইয়া, গালটা পিলারের ভিতর লাগাইয়া নবীর রওজা মুবারকের দিকে অপলক চোখের দিকে তাকাইয়া চোখের পানি চারতেছে। এই যুবক তোমাদের পায়ে ধরে বলে যায়, জীবনে পিকনিক আগে আমার নবীর দেশে করবি, আমার নবীর রওজা মুবারক চেহারা, রওজা মুবারক দেখে পিকনিক শুরু করবি, আল্লাহর কাবা ঘর কালো গিলাপ দিয়ে পিকনিক করবি। হে যুবক, জীবনে যা চাইবি আল্লাহ তা দিবি। আরে আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিছি, জীবনে প্রথম পিকনিক হবে বিমান দিয়ে রওজা মুবারক। আল্লাহু আকবার। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহু আকবার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমী আমি হলাম দেওয়ানা, আগা প্রিয় নবীর প্রেমী আমি হলাম দেওয়ানা। সবাই বলবেন, ভুলে যেতে চাইলেও, সবাই হাত নাড়ান না একটু, মানে আমি নবীকে ভুলবো না এটা বুঝাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগে এই অধমের বেতার পাহাড়। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই ফয়জের বেতার পাহাড়। মদিনাতে যাবো আমি এইটাই বাসনা, আগা মদিনাতে যাবো আমি এইটাই কামনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, হো ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, জানি না।